আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب بربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال الله تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال النبي صلى الله عليه وسلم لو كنت آمر أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ সকল প্রশংসা যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে পৃথিবীর মধ্যে সবথেকে দামি জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদ এ ঘরই তারই হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আসবার তৌফিক দান করেছেন এজন্য এই মহান মালিকের দরবারে শুকরগুজার হই দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বান্দা যখন নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে তখন আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন এ কথা আমরা সবসময় শুনে আসতেছি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলছে লা আযীদান্নাকুম আমি বাড়ায় দিই যদি শুকরিয়া আদায় করে বান্দা আর অস্বীকার করলে কি করে ইন্না আযাবি লাশাদীদ কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে মসজিদ সর্বসম্মতিক্রমে হাদিসের ভাষ্য অনুযায়ী সবচেয়ে দামি জায়গা এ ব্যাপারে কারো কোনো কিলোকাল নাই কারো কোনো মতনৈক্যতা নাই মতপার্থক্য নাই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবথেকে দামি জায়গা কি বলেন মসজিদ আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা নিকৃষ্ট জায়গা বাজার আর উৎকৃষ্ট দামি জায়গা হইতেছে মসজিদ আর এই মসজিদে মহান স্রষ্টা মহান মালিক আমাদের খালিক আমাদেরকে বানানোওয়ালা ওই মালিক তার কুদরতি পায়ে সেজদা করার জন্য আসবার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আরেকবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ দেখেন বান্দা যখন সেজদারত অবস্থায় থাকে সবচেয়ে মালিকের নিকটবর্তী থাকে বান্দা যখন সেজদারত অবস্থায় থাকে তখন মালিকের নিকটবর্তী হয়ে যায় এজন্য হাদিসের মধ্যে আসছে বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা মুমিন ব্যক্তি হাসতে খেলতে উত্তর দিবে মুমিন ব্যক্তি বলবে যে ফেরেশতা পাগল হয়ে গেছে কেন ফেরেশতাকে উল্টা জিজ্ঞাসা করা হবে তুমি আমাকে জিজ্ঞাসা করতেছো তুমি আমাকে বলতেছো বড় আজীব লাগতেছে প্রশ্ন শুনে ফেরেশতা বলবে যে বড় হাস্যকর প্রশ্ন বলতেছো এই পর্যন্ত সবাইরে একই প্রশ্ন করা হয়েছে মান রব্বুকা তোমার রবকে বলছে তুমি আমারে এই জন্য তোমার প্রশ্ন আমাকে হাস্যকর লাগতেছে যে আমি একটু আগেও আমি কিছুক্ষণ পূর্বেও আমি আমার মালিকের গোলামি করে আসছি
আর এই কথা বলে আসছি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এই কথা বলে আসছি। একবার বলি নাই, দুইবার বলি নাই, আমার মালিক আমার আল্লাহ এই কথা দিনে 352 বার বলছি। সুবহানাল্লাহ, 352 বার, সর্বনিম্ন 352 বার বলছি। প্রত্যেক ফরজ নামাজের হিসাব অনুযায়ী প্রত্যেক রাকাতে রাকাতে বলছি সুবহান রাব্বিয়াল আলা, প্রত্যেক রাকাতে বলছি সামি আল্লাহু লিমান হামিদা, প্রত্যেক রাকাতে বলছি রব্বানা লাকাল হামদ, প্রত্যেক রাকাতে রাকাতে বলছি আল্লাহু আকবার। 352 বার বলছি আমার আল্লাহ আমার মালিক, আমার আল্লাহ আমার স্রষ্টা, আমার মালিক পবিত্র, আমার আল্লাহ সবকিছু করেনেওয়ালা। 352 বার বলছি। আর তুমি মাত্র সবে মাত্র আমি এই 3.5 হাত মাটির নিচে আসছি, তুমি আরশে আজিম থেকে আসছো, তুমি আরশে মুআল্লা থেকে আসছো, ওখান থেকে এসে আমারে প্রশ্ন করো তুমি ভুলাও না মালিক রে, আর আমি 3 হাত 3.5 হাত মাটির নিচে এসে কেমনে ভুলে যায় ফেরেশতা। আল্লাহু আকবার। যা জিজ্ঞাসা করা হবে, আল্লাহ বলবে আমার মেহমান আসছে, আমার মেহমান আসছে। সুবহানাল্লাহ। বুঝতেছেন না আপনারা? এই জন্য আমরা কি বলি? রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যায় বলি সুবহান রাব্বিয়াল আলা। এজন্য হাদিসের মধ্যে আসছে লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারাতান তাসজুদ। আল্লাহ তাআলা কাউকে, আল্লাহ রাসূল বলেন কাউকে সিজদা করার অনুমতি নাই, শুধুমাত্র আমার মালিককে সিজদা করার অনুমতি। এজন্য কোরআনের মধ্যে আসছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদাররা মুমিনরা সবচেয়ে বেশি মহব্বত করবে কাকে বলেন? আল্লাহকে মহব্বত করবে। তো যাই হোক, এই বিষয় বলবো না, বললাম আর কি একটা বিষয়। আপনাদের এখানে যিনি খতিব সাহেব আছেন উনি অত্যন্ত একজন বড় মাপের আলেম, অনেক ভালো মানুষ আপনারা জানেন। আর অনেক বড় মাপের আলেম, বিজ্ঞ আলেম, মুফতি, মুহাদ্দিস, তিনি হচ্ছে যে হাফেজ, আদিব, মানে আদবও পড়ছে, আরবির পুরো আলাদা তার দক্ষতা আছে। আরবিক যারা আছেন, আরবি লাইনে কথাবার্তা যারা বলেন, এনাদের সঙ্গে যখন ইনি কথা বলে মনে হয় যে ইনি কোনো বাংলাদেশি মানুষ না, অন্য কোনো দেশের মানুষ, এত সুন্দর করে বলেন তিনি। তো যাই হোক, ওনার জায়গাতে এসে আমি কথা বলবো আর এর চেয়ে ভালো কিছু বলবো এরকমটা কিছু না। যখন মুতাকাল্লিম বলে, যখন খতিব সাহেব বলে, আল্লাহ তাআলা যখন কাউকে দিয়ে বলায় আল্লাহ তাআলাই বলান আল্লাহর কথাগুলা। আর যখন আমরা শুনবো, ঘোষক যেই হোক না কেন, ঘোষক যেই হোক না কেন, এমনটা তো কারো বলার অবকাশ নাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ঘোষণা, সরকারি ঘোষণা যদি বাংলাদেশের কোনো মুসি বা মেতর দেয়, তো কোনো সাধারণ জনগণের এই কথা বলার অবকাশ নাই যে এই ঘোষণাটা মেতর দিছে এজন্য আমরা মানব না, এই ঘোষণাটা কোনো মুসি দিছে বা কোনো নাপিত দিয়েছে এই ঘোষণাটা আমরা মানি না, এই কথা বলার কোনো অবকাশ নাই। ঘোষক যেই হোক না কেন, ঘোষণাটা কার বলেন? আল্লাহর। ঘোষক যেই হোক না কেন, ঘোষণা যেই দিক না কেন, ঘোষণাটা আল্লাহর। যে মানবে সেই লাভবান হয়ে যাবে। এই জন্য বড় আফসোস লাগে, দিলের মধ্যে বড় ভয় লাগে। আপনার মেরাজের ঘটনাতে হয়তো ওস্তাদ বলেছেন, হুজুর বলেছেন, আমি এই বিষয় নিয়ে খুব চিন্তিত, পেরেশানির মধ্যে থাকি। কারণ আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন, হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে একটা আয়াত আছে, জান্নাতুল মাওয়া কোথায়? সিদরাতুল মুনতাহার কাছে। সেটা হলো 7তম আসমানের উপরে। সিদরাতুল মুনতাহা আপনারা জানেন একটা স্টেশন আছে, সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা বলছে জান্নাতুল মাওয়া কোথায়? সিদরাতুল মুনতাহার নিকটে। কিন্তু জাহান্নাম কোথায়? ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম জমিনের 7ম স্তর নিচে। এই হিসাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেরাজে গিয়েছেন, দেখেছেন, তখন আপনার ওই সমস্ত মুতাকাল্লিমদেরকে দেখেছেন যারা কথা বলেছে দিন ইসলামের, কিন্তু সেই কথা অনুযায়ী নিজে চলে নাই, এজন্য তাদের জিবাকে কর্তন করা হইতেছে। এজন্য না জানি এত বলার পরেও আপনারা আমল করে জান্নাতি হয়ে যাবেন, আমি বললে ওয়ালা আমার দূর আমলের কারণে জাহান্নামী হয়ে যাব। কিন্তু খোদার কসম, আল্লাহর কসম খায় বলি, যত কথাগুলা বলি এ পর্যন্ত যত বলে আসছি, আগামীতে যত বলবো, সমস্ত কিছু আমি জানো গোলাম হয়ে মালিকের পক্ষে বলতে পারি। কারণ আমি তো আমাকে তিরস্কার করি আর মুনাজাতের মধ্যে বলি, আল্লাহ আমি তো তোমার গোলাম হওয়ার উপযুক্ত না। কারণ কি? আমি দেখছি আমার বাড়ির সামনে কুকুর বসে থাকে, গন্ধা পচা যেই খাবারটা আমরা খাইতে পারি না, এই খাবারটা সামনে রেখে দিলে কুকুর খেয়ে, আমি দেখি 3টা 4টা কুকুর পাহারা দেয় সারা রাত্র আমার বাড়িটা। একটা পাউরুটি 5 টাকার পাউরুটি যে মাহাজন তাকে খাওয়ায়, যে মালিক খাওয়ায়, যে মুনিব খাওয়ায়, ও মুনিবকে পাহারা দেয়, 5 টাকার পাউরুটি খায়। আমি গোলাম আল্লাহ তাআলার এত নিয়ামত খাইতেছি, এত নিয়ামত খাইতেছি। আল্লাহ নিজেই বলছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, বান্দারে তোমরা আমার অগণিত অসংখ্য নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আমি আল্লাহ এত নিয়ামতের মধ্যে ডুবায় রাখছি তোমাদেরকে। সুবহানাল্লাহ।
আমি তো নিজের পুরো তিরস্কার করি, আল্লাহ এত নিয়ামত খাইতেছি, এত নিয়ামত খাইতেছি, মালিক তোমার গোলামি করতে পারতেছি না, না জানি আমি গোলামের খাতা থেকে নাম কেটে যায় কিনা। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন শুধুমাত্র বলি এরকম না, বলা এবং বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে যেন আমল করার তৌফিক দান করেন। আর বলি এই জন্য যাতে আমি নিজে আমল করতে পারি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যে ব্যাপারে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দেখেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের আগে একটা প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে। এই আয়াতের শানে নজুল কি, প্রেক্ষাপটটা কি, কোন প্রেক্ষার ভিত্তিতে এই আয়াতটা নাজিল হয়েছে, এটাকে শানে নজুল বলে। এই আয়াতটা যখন আপনার 52 জন সাহাবী, তার মধ্যে 70 জন পুরুষ, 2 জন মহিলা সাহাবীদের একটা জামাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে মদিনা হিজরত করার পরে মিনা উপত্যকায় যখন বায়াত গ্রহণ করছে, এই বায়াতকে বায়াতে আকাবা বলা হয়। যখন বায়াত গ্রহণ করছে, বায়াত গ্রহণ করার পরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা, একজন সাহাবী, বিশিষ্ট একজন সাহাবী, আপনারা নাম শুনছেন, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছে, ওগো আল্লাহ রাসূল, আমরা যে আপনার প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, এজন্য আমাদের কি পুরস্কার, আমাদের কি করণীয় এবং আমাদের কি পুরস্কার, আমাদের করণীয় কি সর্বপ্রথম এটা বলবেন এবং এরপরে বলবেন আমাদের পুরস্কারটা কি, আমরা বায়াত গ্রহণ করার পরে, আমরা ঈমান আনার পরে। তখন আল্লাহ রাসূল প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার দাসত্ব করো, আল্লাহ তাআলার গোলামি করো, আল্লাহ তাআলাকে একক হিসাবে মানো, একক স্রষ্টা এটা স্বীকার করো, বলো জবানে, এটা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো পালনেওয়ালা নাই, খাওয়ানেওয়ালা নাই, চলানেওয়ালা নাই, এটা বলো, অন্তর থেকে স্বীকার করো। আর বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুলের প্রতি তোমরা ঈমান আনো এবং রসুলকে এমনভাবে মহাব্বত করো, রসুলের হক সম্বন্ধে এমনভাবে জানো, রসুলের ইজ্জতের হেফাজত এমনভাবে করো যেমন তোমার মালের হেফাজত করো, যেমন তোমার স্ত্রী সন্তান পুত্রের হেফাজত করো, যেমন তুমি তোমার হেফাজত করো, এর চেয়েও বেশি হেফাজত করো, রসুলের হেফাজত করো, রসুলের ইজ্জতের হেফাজত করো, তাহলে তুমি মুমিন। আর এই মুমিন হওয়ার বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ফয়সালা করেছে। সুবহানাল্লাহ। তৎক্ষণাৎ হযরত জিবরাইল আমিনের মাধ্যমে ওহী আসছে, এই আয়াত নাজিল হয়েছে আপনার সূরা তাওবার 11 নম্বর আয়াতের অংশ বিশেষ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবী আপনি বলে দেন, নিশ্চয়ই ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি মুমিনদের জান এবং মালের বিনিময়ে জান্নাত খরিদ করে নিয়েছি। অর্থাৎ মুমিন ব্যক্তির জান এবং মাল আল্লাহর জন্য খরচ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ওয়াদা করে দিলেন। সুবহানাল্লাহ। জান্নাতের ওয়াদা করেছে কিসের বিনিময় বলেন? জান এবং মালের বিনিময়। জান এবং মালের বিনিময়। অনেকে জান দেওয়ার ব্যাপারে রাজি হয় কিন্তু মাল দেওয়ার ব্যাপারে রাজি হয় না। বলছে হুজুর লাগলে একটু কিছু সময় কেঁদে দিব কিন্তু মাল দিতে পারবো না। না, জান এবং মাল দুইটাই দিতে হবে যখন দরকার পড়বে। এখন কথা হইতেছে, গত জুমায় হুজুরকে জিজ্ঞাসা করলাম কি সম্বন্ধে আলোচনা করেছেন। হুজুর বলতেছিলেন যে আপনার ফিলিস্তিনি সম্বন্ধে আলোচনা করছে। এই ব্যাপারে হুজুর কি বলছে বিস্তারিত শোনার সুযোগ হয় নাই, কিন্তু দুই একটা কথা আমি বলবো আপনাদের কাছে। হয়তো বা এই বিষয়ের সাথে মিলেও যেতে পারে, মিললেও জানা জিনিসের পরে আমল করলে আল্লাহ তাআলা মানা জিনিসগুলো আমল করা সহজ করে দেন। ঠিক আছে না, নাকি বলেন? জানা জিনিসের বিষয়ে আমল করলে মানা জিনিসগুলো আল্লাহ তাআলা আমল করা সহজ করে দেন। এই জন্য আসলে এই বিষয়গুলো আলোচনা বেশি বেশি হওয়া দরকার। বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়, এবং আমাদের বর্জনীয় বিষয়গুলা বেশি বেশি আলোচনা হলে মানুষের মধ্যে বিবেচনা পয়দা হয়। যে জানে সে কিনে, আমাদের এক ওস্তাদ বলতেন, যে জানে সে মানে, যে চিনে সে কিনে, এ কথা তিনি বলতেন। তো দেখেন, আমরা যখন জানবো একটা বিষয়ের পরে তখন আমরা মানার চেষ্টা করব। এই জন্য ইমানের আলোচনা বেশি বেশি হওয়া দরকার। সাহাবা আজমাইনরা যখন একে অপরের সঙ্গে বসতেন তখন সূরা আসরের আলোচনা করতেন, বলতেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে ইমানের আলোচনা আছে, বিস্তারিত বড় লম্বা চড়া আলোচনা। দেখেন, আমরা আমেরিকা, আমরা ইসরায়েল, ফিলিস্তিনি কখনো দেখি নাই, কিন্তু এই বিষয়গুলো এত আলোচনা হয়েছে। যদি এখন বলা হয় যে ফিলিস্তিনি বলে কোনো দেশ নাই, রাষ্ট্র নাই, তাহলে আমরা বলবো এই ব্যক্তি পাগল হয়ে গেছে, ঠিক কিনা?
যদিও নাকি ফিলিস্তিনিরা তারা গুগল ম্যাপ থেকে আপনার ফিলিস্তিনির এই মানচিত্রকে হটায় দিছে, কিন্তু পাগল তোমরা যত হটাও না কেন, আরে গুগল আর আপনার হচ্ছে যে অন্য কোথায় কি স্থান দিবেন, ফিলিস্তিনির স্থান প্রত্যেকটা মুসলমানের দিলের মধ্যে কলিজার মধ্যে ধাপন করে রাখছে, ঠিক কিনা বলেন? আরে হটাবেন কোন জায়গা থেকে? দিলের মধ্যে থেকে হটাবেন। তাহলে কি করতে হবে? যদি হটাইতে হয় তাহলে আমাদেরকে জবাই করে ফেলতে হবে। আরে একজন, দুইজন, পাঁচজন জবাই করবেন, হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি মুসলমানদের যুবক এবং মুরব্বীরা তৈরি আছে, ঠিক কিনা বলেন? হটাইতে পারবেন না। দিলের মধ্যে বাইতুল আকসা, দিলের মধ্যে ফিলিস্তিনিদেরকে জায়গা দিয়ে রাখছে, হটাইতে পারবেন না। তো আমি যেটা বলতেছি, যদি কোনো পাগল বলে তো এটা বিশ্বাস কেউ করবে না। কারণ কি, এই বিষয়ে এত আলোচনা হয়েছে, আলোচনা এত হয়েছে। যখন আলোচনা একটা বিষয়ের পুরো বেশি বেশি হয়, ওই জিনিসটা দিলের মধ্যে পাকাপুক্ত হয়ে যায়, এটা বুঝাইতে চাইতেছি। তো এই জন্য আলোচনা ফিলিস্তিনের ব্যাপারে হওয়া দরকার। আর এই বিষয় নিয়ে আমাদের কি করণীয়, হুজুর গত জুমা হয়তো বা বলছেন, এরপরে আপনাদেরকে ছুটাপাটা কিছু ধারণা দিতে চাই। দেখেন, আমাদের আলোচনা হইতেছে, গত জুমায় আমি আমার মসজিদে বলছি, ফিলিস্তিনি সম্বন্ধে বহুত আলোচনা হইতেছে। আমরা খুব স্ট্যাটাস দিচ্ছি, বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে রাস্তায় ঘাটে সব জায়গায় আলোচনা করতেছি ফিলিস্তিনের বিষয় নিয়ে। কিন্তু ফিলিস্তিনের এই বিষয় নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে নিজেদেরকেও তৈরি করা দরকার, আমাদের নিজেদের ইমান তৈরি করা দরকার, আমাদের আমল তৈরি করা দরকার। যখন ইমান আমল আমার তৈরি হয়ে যাবে, তখন আমার জন্য এটা সহজ হয়ে যাবে। ফিলিস্তিনির পক্ষে আমাদের জিহাদ করা সহজ হয়ে যাবে, ইসরায়েলের বিপক্ষে আমাদের জিহাদ করা এটা জরুরি হয়ে গেছে, এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মুসলমানের জাতি ভুলে গেছে, মুসলমান আজকে মুসলমানিত্ব ভুলে গেছে। মুসলমান যদি জানতো সে কিসের জাতি, তাহলে মুসলমান যদি জানতো সে কিসের জাতি, তাহলে কাফের, মুশরিক, বেদুইন, ইহুদি, নাসারারা মুসলমানদের এক একটা হুঙ্কারে, এক একটা তাকবীরে ভয়ে পালাইতো, ঠিক কিনা বলেন? বর্তমান প্রেক্ষাপটেও আপনারা দেখছেন, 1-1.5 বছর, 2 বছর আগেও, 4 বছর আগেও কিছু কিছু নাস্তিক মুরতাদরা আমার বাংলাদেশে বলছে নারায়ে তাকবীর জঙ্গি স্লোগান। এটা বুঝে না, হ্যাঁ এটা জঙ্গি স্লোগান, যুদ্ধের ময়দানে যায় স্লোগান দিবে নারায়ে তাকবীর। প্রত্যেকটা তাকবীর হবে আপনার কাফের, মুশরিক, বেদুইন, ইহুদি, নাসারাদের বিপক্ষে তাকবীর উঁচু করার ব্যাপারে হবে নারায়ে তাকবীর, ঠিক না বলেন? এটা বলছে তারা, আরে বলবেই তো তারা তো বুঝে না জঙ্গি শব্দের অর্থটা কি, বুঝে না। এরা তো উগ্রবাদ, ওরা উগ্রবাদ। জঙ্গি শব্দের অর্থ কি বুঝে না। জঙ্গি ফার্সি শব্দ, জঙ্গি দল লড়না, যুদ্ধ করা, আল্লাহর দ্বীনের জন্য যারা যুদ্ধ করে তাদেরকে জঙ্গি বলতে পারেন। তো এখন কথা হইতেছে, আমি যেটা বলতেছি যে যাদের ইমানি শক্তি আছে, ইমানি জজবা আছে, মুসলমান আমরা যদি চিনতাম আমাদের পরিচয় কি, তাহলে আমরা এমনভাবে চলতাম না। আপনারা বাঘ বকরির গল্প শুনছেন, ছোট্ট একটা কথা বলি। বাঘ আর বকরি যখন একটা ছাগল চড়াইতে গেছে, চড়াইতে চড়াইতে বনের মধ্যে, জঙ্গলের মধ্যে বের হয়ে আসতেছে, দেখতেছে ছোট্ট একটা বাঘের ছোট্ট একটা বাচ্চা আপনার ওই জঙ্গলের মধ্যে থেকে বের হয়ে আসতেছে। এই অবস্থার মধ্যে আপনার ওই রাখালের দিলের মধ্যে ব্যথা লাগছে। বাঘের এই বাচ্চাটা ক্ষুধার্ত অবস্থায় কি করতেছে, যায় এক ছাগলের সঙ্গে নিয়ে যায়, লালন পালন করছে, একটু বড় হয়েছে। ছোট ছোট ছাগল ছানাগুলা, ছাগলের বাচ্চাগুলা ওই বাঘের বাঘডারে খেলার পাত্র বানায় ফেলছে। কারণ তাদের সৎ জাতি ভাইয়ের সাথে মিল নাই, একটা ছাগলের চেহারার সাথে মিল নাই। বাঘের চেহারা একটু অন্যরকম, বাঘের চেহারা অন্যরকম হওয়ার কারণে সবাই খেলার পাত্র বানায় ফেলছে। কেউ মাথা দিয়ে আপনার একটু ঘুতা দেয়, ঢিস দেয়, কেউ আপনার একটু পা দেয়, আপনার লাথি দেয়, এইভাবে করছে। ঘটনাক্রমে একদিন কিছুদিন যাওয়ার পরে আপনার একটা বাঘ ওদিক দিয়ে যাইতেছিল, দেখে যে তার স্বজাতি ভাইকে আপনার হচ্ছে যে কি করতেছে, ছাগলের বাচ্চাগুলা নিয়ে খেলা করতেছে। এটা দেখে বাঘ ভাইয়ের আপনার কি বেঁধে গেছে, পেস্টিজে বেঁধে গেছে। বাঘ একটা হুঙ্কার যখন দিছে, তখন ছাগলের ছানাগুলা পালায় চলে গেছে, শুধুমাত্র ওই বাঘটা আছে বাকি। এখন বাঘটা তো নিজের চেহারা কোনোদিন দেখে নাই, কারণ ছাগলের বাচ্চাগুলা পানি খাইছে আপনার পাত্রেতে, ঘোলা পানি খাইছে, কোনোদিন বিলের সতেজ পানি খায় নাই। আর বাঘের অভ্যাস তো বিলেতে যায়, খাল বিলে যায়, পানি খাবে, মুখ লাগায়, চুমুক দিয়ে খাবে। বাঘ তার চেহারা দেখতে পাবে, এই বাঘ তার চেহারা দেখে নাই, কিন্তু সে অরিজিনাল বাঘের চেহারা দেখে বলতেছে, মিয়া ভাই কে রে, এর চেহারা এরকম ভয়ঙ্কর কে? কিন্তু সে জানে না তার চেহারাও এমন, তার দিলের মধ্যে এমন কি আছে, ডাক আছে, যে একটা ডাকের বদৌলতে, একটা হুঙ্কারের বদৌলতে হাজার হাজার ছাগলের পালগুলা পালায় চলে যাবে, এটা সে জানে না। যাই হোক, আগে যে তার জাত চিনাইছে, আগে বিলের আপনার একদম সাদা সুন্দর পানি আগে পান করাইছে। যখনই পান করতে গেছে বাঘটা, তখন দেখছে মিয়া ভাইয়ের মতনই আমার চেহারা।
বড় ভাইয়ের মতনই আমার চেহারা। বাঘ যখন তার চেহারা দেখছে, তার বলার ধরন, তার ডাক, তার চলন ফিরন চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমি এই কথা বলতে চাইতেছি, আজকে মুসলমান জানে না তাদের চেহারা সুরত, আজকে মুসলমান জানে না তাদের ইমানের শক্তি কি, মুসলমান আজকে জানে না তাদের শক্তিটা কি। মুসলমান যদি জানতো, তাদের পরিচয় যদি চিনতো, তাদের বাপ দাদা, তাদের আকাবিরদের ঘটনা যদি জানতো, সাহাবা আজমাইনদের ইমান যদি তারা লালন পালন করতো, খোদার কসম এক একটা হুঙ্কারে কাফের মুশরিক ইহুদি নেতারা পালায় যেতে বাধ্য হতো। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আজকে মুসলমান তারা তাদের পরিচয় জানে না, চিনে না। এজন্য ছাগল আর বেঈমান নাস্তিকদের সঙ্গে উঠা বসা করতে করতে মুনাফিকদেরকে চেনা যায় না। মুসলমান মুনাফিকদের সঙ্গে উঠা বসা করতে করতে মুনাফিকি ভাব চলে আসছে। সব জায়গায় যায় আপনার নত জানু, সব জায়গায় যায় বিনয়ী, সব জায়গায় যায় নত জানু আর বিনয়ী হইতে রাসূল বলেন নাই। যেখানে ঘাত প্রতিঘাত আসবে, যেখানে জিহাদের ডাক আসবে, মুসলমান নাঙ্গা তরবারি নিয়ে অস্ত্র শস্ত্র সুসজ্জিত হয়ে মুসলমান ইসলামের জন্য আল্লাহর দ্বীনকে এই দুনিয়ার দিকে প্রতিষ্ঠিত করার জন্য ঝাঁপায় পড়বে। তারা তো ক্রয় করে ফেলছে তাদের জান আর মালের বিনিময়ে জান্নাতকে। ঠিক কিনা বলেন? কিন্তু এমনটা না, মুসলমান এমনটা করতেছে না। এর আগে বহুত কথা শুনছি, দাদা বাবুরা বলছে। এর আগে দাদা বাবুদের অহংকারে আমাদের দেশের দিদিরা চুপ ছিল। আমাদের দাদা বাবুরা যা বলে, ওনারা এর আগে এই কথা বলছে, মুসলমান তো তাদেরই, বাংলাদেশ তো আমাদের দাদা বাবুদের দেশ, এ কথা বলছে। আমরা আর একটা প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি, আমাদের পার্শ্ববর্তী বাড়ির পাশে আর একটা ইসরায়েল আছে, আর একটা ইসরায়েল আছে, যে ইসরায়েল আমাদের এই বাংলাদেশকে দখল করতে চায়। এই ইসরায়েল ইতিপূর্বে আপনার মসজিদকে ভেঙেছে, আপনারা জানেন কিনা? বাইতুল আকসা নামে আর একটা মসজিদকে ভেঙেছে, যেটা বাবরি মসজিদ, যেটা আমাদের আর একটা আকসা ছিল। বাইতুল মাকদাস ছিল আর একটা, তারা ভাঙছে। এই ইসরায়েল, এই নব্য ফেরাউন, এই মৌদি কোষাই, সে আমাদের বাংলাদেশের পুরে চওড়া। বাংলাদেশকে তারা দখল করতে চায়। খোদার কসম খেয়ে বলি, প্রত্যেকটা মুসলমানদের যুবক এবং মুরব্বীরা তৈয়ার আছে, মুসলমানদের যুবকরা তৈয়ার আছে। যদি কাটা তারের এক হাত কেন 1 ইঞ্চি যদি এদিকে আসতে চায়, মুসলমানরা ঘরে বসে থাকবে না, থাকবে না, থাকবে না। কথা ঠিক কিনা বলেন? মুসলমানদের তাদের সর্বোচ্চ দিয়ে হলেও, মুসলমানরা সর্বোচ্চ দিয়ে হলেও তাদের দেশ এবং ঈমান রক্ষা করবেই করবে ইনশাআল্লাহ। এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ, এটা আমরা ওয়াদাবদ্ধ। আমাদেরকে এর আগে বহুত হামকি ধামকি দেয়া হয়েছে। কথা বলছি, মসজিদের মেম্বার থেকে বহুত হামকি দামকি দেওয়া হয়েছে। অনেক আপনার ওসিডিসিরা ফোন করছে, এইভাবে কথা বলা যাবে না, সরকারের বিপক্ষে চলে যাইতেছে, বহুত রকমের কথা আসছে, অনেক রকমের ভয় ভীতি আসছে। আরে মুসলমানদেরকে কিসের ভয় দেখাও? আমরা এগুলা ভয় করি না। জেলে নিয়ে যাবা, যাও। কোন জায়গায় নিয়ে যাবা, যাও। আরে মুসলমানদের দিলের মধ্যে তামান্নাই তো এটা, শহীদের মৃত্যু হবে। আমাদের হাবিবের, আমাদের রসুলের দিলের মধ্যে তামান্না ছিল শহীদ মৃত্যু। আমরা মুসলমান, আমরা খতিব, আমরা ইমাম, আমার দিলের মধ্যে তামান্না তো শহীদ মৃত্যু। কোথায় নিয়ে যাবে? জেলের মধ্যে নিয়ে যায় পুরাও, জেলের মধ্যে নিয়ে যায় মারো, এতে কোনো ভয় নাই। হকের আওয়াজ চলতেছেও, হকের আওয়াজ জারি আছে, হকের আওয়াজ চলতে থাকবে ইনশাআল্লাহ। এটা আমার দিলের তামান্না। কার দিলের কি তামান্না এটা আমি বলতে পারি না। আমি ওই যেদিনকে মসজিদের মধ্যে ঢুকছি, ওই দিনকে মসজিদের কমিটিকে বলে দিছি, হকের কথা বলবো, যদি আপনি আমার সঙ্গে থাকেন তাই আলহামদুলিল্লাহ, আর যদি আমার কথা আপনারা যদি না শুনতে পারেন, আমাকে সাপোর্ট না করতে পারেন, এখনই বিদায় দিয়ে দেন। ঢুকার আগেই রিজাইন দিয়ে দিছি। ঢুকার আগেই কেমন জানো, যে যতদিন থাকবো ততদিন মসজিদে বলবো, কোনোদিন কোনো কমিটির সভাপতি সেক্রেটারির কথা শুনবো না। যখন কোরআন এবং হাদিসের বিরুদ্ধে বলবো, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে বলবো, ঘাট দা মটকায় মসজিদের থেকে লাত্তি মারে বের করে দিবেন। আর যতদিন হকের কথা বলবো, হকের আওয়াজ দিব, ততদিন আমার সাথে আপনারা থাকবেন। এই এক ওয়াদার পরে আমি মসজিদে ঢুকছিলাম, এখনো আসছি আলহামদুলিল্লাহ। বহুত এর আগে বহুত রকমের সমস্যা হয়েছে, আল্লাহ তাআলা হেফাজত করছে। আর যদি কথার কথা আপনাদের ওই আমাদের জেলে ঢুকতে হয়, আমাদেরকে আপনার ওই ফাঁসিতে ঢুকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, এটার জন্য আমরা তৈরি আছি। কারণ কিয়ামতের ময়দানে যখন মুমিন ব্যক্তি আপনার উঠবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, তখন যারা শহীদ হবে তারা বলবে, আল্লাহ আমাদের এমনটা কেন করা হলো না? আমাদের দিলের তামান্নাতে এমন ছিল, মুসলমানদের দিলের তামান্নাতে এমন ছিল, আমাদেরকে আপনারা মারবেন, শুধু মারবেন না, মেরে আমাদের এক হাত আর এক হাত, এক পা আর এক পা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবেন, আমাদের গোশতগুলাকে কিমা কিমা করে আপনার শিরায় সেটা দিবেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, তখন আমার
আমার হাত পা রক্তগোস্তগুলো একত্রিত হয়ে মালিকের দরবারে রক্তাক্ত অবস্থায় যায় দাঁড়াবো আর বলবো, আল্লাহ তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য আমি শহীদ হয়েছি। আল্লাহ, আমার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে। আল্লাহ বলবে, তুমি আমার দ্বীনের জন্য করছো, যাও তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের দিলের তামান্না তো এমন হওয়া উচিত, এমনটা হওয়া উচিত, কিন্তু আমি পারি না। আমার দিলের তামান্না এমন, আমরা পারি না, অবস্থা হচ্ছে এমন। তো দেখেন, আমি যেটা বলতেছিলাম, হিন্দুস্তান আমাদেরকে বহুত রকমের চাপ প্রয়োগ করতেছে বর্তমানে। দিলের মধ্যে বড় ব্যথা, কলিজার মধ্যে ব্যথা। মুসলমানদেরকে মারা হইতেছে, মুসলমানদেরকে আঘাত করা হইতেছে, মুসলমানদের উপর নির্যাতন চলতেছে সারা ওয়ার্ল্ড ব্যাপী নির্যাতন চলতেছে। আর আমরা মুসলমান বসে আছি, চুপ আছি। আমরা মুসলমানের কোনো প্রতিবাদ করতে পারতেছি না। আজকে ফিলিস্তিনের মধ্যে দিলের মধ্যে বড় ব্যথা। আরে কি বলবো, যখন এই ভিডিওগুলো সামনে আসে প্রত্যেকটা মুসলমানের দিল নাড়া দিয়ে ওঠে। আপনারা দেখছেন, এক ব্যক্তি, সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো আসছে, এক ব্যক্তি তার একটা মাত্র মেয়ে, তার এই মেয়েটাকে নিয়ে আপনার হচ্ছে যে সেইভাবে ধরছে, এইভাবে ধরে বলছে, আল্লাহ আমার এই একটা মাত্রই মেয়ে ছিল, আমাকে যে গতকালকেও আব্বা আব্বা বলে ডাকছে, আজকের পর থেকে এই আব্বা ডাকাটা খতম হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আল্লাহ তোমার দ্বীনের জন্য আমরা নামছি মাঠে। জানি না কোন সময় এই আরবদের ঘুম ভাঙবে, জানি না কোন সময় গোটা মুসলিম জাতির ঘুম ভাঙবে, জানি না আমার এই বাচ্চা কবুল হয়েছে কিনা। আমরা আমাদের এই দিলকে, আমাদের দিনকে, ইসলামকে জীবিত করার জন্য আমার যদি একটা না 1000টা বাচ্চা থাকতো তাও এবং কুরবানি হয়ে যাইতো, আমার দিলের মধ্যে কোনো আফসোস থাকতো না। আল্লাহু আকবার। এমন অনেক কথা আসছে। মুসলমানদের, ফিলিস্তিনিদের আপনার বাচ্চাদের যে ঈমান, তাদের যে ঈমান, তাদের যে ভাষ্য, তাদের যে কথা শুনলে মনে হয় যে আমরা কোন জায়গাতে বসবাস করতেছি, আর আমাদের ঈমানের হালত কি। তারা এমন কথা বলছে, আল্লাহু আকবার। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়াগুলাতে, আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা খাবারের প্লেট নিয়ে আসতেছে। হয়তোবা মা মারা গেছে না জীবিত আছে জানে না বাচ্চাটা, বাবা মারা গেছে না জীবিত আছে বাচ্চারা জানে না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা খাবারের প্লেট নিয়ে সিরিয়াল ধরতেছে, আপনার খাবার পাইতেছে না, ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধার জ্বালায় কাতরাইতেছে। বাচ্চাদের চেহারা দেখলে দিলটা, কলিজাটা ফেটে যাইতেছে। হাই, খাবার প্লেট সামনে রেখে কত রকমের খাবার আর কত রকমের ইফতারি করছি। রমজান মাস আসছে, রমজান মাসের মধ্যে গত রমজানের কথা এমন দেখছি, নামাজের মধ্যে দাঁড়াইছে, লাথি মেরে নামাজের থেকে উঠায় দিছে ইসরায়েলি বাহিনী। খাবার প্লেটে খাবার খাইতে পারতেছে না, তারা খাবার পাইতেছে না, যায় দেখতেছে খাবার, চালা দেখতেছে খাবার। 100 জনের খাবার 1 লক্ষ মানুষ, 100 জনের খাবার 1000 মানুষ। দিলের মধ্যে বড় ব্যথা। মুসলমানদের এই অবস্থা, করুণ এক অবস্থা। মসজিদের নিচে এসি লাগায় দিয়ে নামাজ পড়ার সৌভাগ্য আমাদের হয়ে গেছে, কিন্তু ফিলিস্তিনিবাসী নামাজের জায়গা নাই। আরে মুসলমান, কি অবস্থায় আছি, আমাদের হালত আর তাদের হালত। আমাদের ইমানি পরীক্ষা, তাদের ইমানি পরীক্ষা। কেমন ইমানি পরীক্ষা চলতেছে, আল্লাহু আকবার। দেখেন, সাহাবা আজমাইনদের ইমানে এমন পরীক্ষা ছিল। সাহাবা আজমাইনরা নিজের ইমানের জন্য নিজের ঘর ছাড়ছে, নিজের বাপ ছাড়ছে, নিজের মা ছাড়ছে, নিজের দেশ ছাড়ছে। এগুলা ছাড়তেও কোনো রকমের কণ্ঠবোধ করে নাই। তারা সাহাবা আজমাইনদের উত্তরসূরি, তারা প্রকৃতপক্ষে, আমরা তো না। আমাদের মধ্যে এমনটা হওয়ার দরকার ছিল। আপনারা শুনছেন আব্দুল্লাহ জুল বাগাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কিতাবের মধ্যে আসছে, যে সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জুব্বা দান করেছিলেন। একদিন কনকনা শীতের রাত্রে আব্দুল্লাহ জুল বাগাদাইন, যিনি আপনার মসজিদে নববীর এক কোণে যখন বসে আছে, শীতের মধ্যে একদম কাতরাইতেছে, ছোট্ট একটা পাতলা কাপড় দিয়ে লজ্জা স্থান ঢেকে বসে আছে। আল্লাহ রসুল যখন রাত্রে উঠে তাকায় দেখে, কে গো তুমি? তখন বলতেছে, গো আল্লাহ রসুল, আমি হলো আব্দুল্লাহ। তুমি আব্দুল্লাহ? কোন আব্দুল্লাহ? ও আল্লাহ রসুল, আমি ওই আব্দুল্লাহ যার নাম আব্দুল উজ্জা ছিল, আপনি নিজে রাখছেন আব্দুল্লাহ। তো তুমি তো রাজ পরিবারের সন্তান, তুমি উলঙ্গ অবস্থায় এখানে কি করতেছো? ও আল্লাহ রসুল, বড় লম্বা চড়া ইতিহাস। যখন আপনার ধর্ম, আপনার দিন, আল্লাহর প্রতি বিশ্বাস আনছি, আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান যখন আনছি, তখন আমার গোত্রের লোকেরা, আমার চাচারা, আমার আত্মীয় স্বজনরা আমাকে বলছে, যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে কি করে দিব? দেশ ত্যাগ করতে হবে, তাহলে তোমার এই বাদশাহী চলে যাবে, তাহলে তোমার মা ছাড়তে হবে, তোমার আত্মীয় স্বজন সবকিছু ছাড়তে হবে।
তখন আব্দুল্লাহ জুল বাগাদাইন বলছে, আমি মুহাম্মাদের ধর্ম, মুহাম্মাদের ইসলামকে ছাড়তে পারবো না। আমি আমার এই জাতিকে ছেড়ে দিব, আমি আমার এই দেশকে ছেড়ে দিব, আমি আমার মাকে ছেড়ে দিব, আমি আমার বিবি বাচ্চা সব কিছু ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু মুহাম্মাদের ধর্ম ইসলামকে ছাড়তে রাজি নাই। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এসে বলতেছে, বাবা তুমি মুহাম্মাদের ধর্ম যদি না ছাড়ো তাহলে গোত্রের লোকেরা, তোমার চাচা, তোমার আত্মীয় স্বজন সবাই তোমার বিরুদ্ধে, আমিও তোমাকে কিছু করতে পারবো না। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ওগো মা, আমাকে তোমরা সব কিছু ছাড়তেছো, ছেড়ে দাও, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাব। আমাকে যদি উলঙ্গ অবস্থায় দাও তাহলে আল্লাহ রসুল প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যায় আমি উলঙ্গ অবস্থায় দাঁড়াইতে পারবো না। মা, শুধুমাত্র আমাকে এক টুকরা কাপড় দাও, যে কাপড় নিয়ে আমি আমার লজ্জা স্থান ঢেকে আমি আল্লাহ রসুল প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাব। ওই এক টুকরা কাপড় কোনো মতন ইজ্জত ঢাকা অবস্থায় আব্দুল্লাহ জুল বাগাদাইন বসেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে যারা নাকি তাদের সমস্ত কিছু বিসর্জন দিবে কিন্তু ঈমানকে বিসর্জন দিবে না। মুমিন ব্যক্তি সমস্ত কিছু ছেড়ে দিবে, বাপ ছাড়তে রাজি আছে, মা ছাড়তে রাজি আছে, তার বিবি বাচ্চা সমস্ত কিছু ছাড়তে রাজি আছে, কিন্তু দ্বীন ইসলামকে ছাড়তে রাজি নাই। কথা ঠিক কিনা বলেন? বাস্তবতা তাই, প্রেক্ষাপট দেখা যাচ্ছে তাই। ফিলিস্তিন সহ বিশ্বের যে সমস্ত জায়গাগুলোতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, মুসলমানরা ঈমান ছাড়তে রাজি নাই, মুসলমানরা ঈমান ছাড়তে রাজি নাই। মুসলমানদের ঈমানে এত মজবুতি হওয়া দরকার, এত মজবুতি হওয়া দরকার, সমস্ত কিছুর মোকাবেলায় মুসলমানরা ঈমান ছাড়বে না। আপনারা শুনছেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, আপনার পারস্যের বাদশাহ হেরাক্লিয়াস, যখন রোমের বাদশাহ হেরাক্লিয়াস যখন তাকে কি দিয়েছিল, প্রস্তাব দিয়েছিল যে তুমি আমার একটা মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিচ্ছি, আমার পুরা জাহানের আমি পুরা জাহানটা শাসন করি, এর অর্ধেক শাসন তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি শুধুমাত্র কালিমা ছেড়ে দাও, তুমি ঈমান ছেড়ে দাও, তুমি আমার ধর্ম গ্রহণ করো, আমাদের ধর্ম গ্রহণ করো। তখন বলছিল, তুমি তো আমাকে তোমার শুধুমাত্র মেয়ে কেন, তুমি তোমার পুরা অর্ধেক জাহান কারো পুরা জাহান দিয়ে দিল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ছাড়বো না। তখন শুলিতে চড়ানো হয়েছে সাহাবাজ বাইনদেরকে, আপনার টকবগে গরম তেলের মধ্যে সাহাবাজ বাইনদেরকে ভিজানো হয়েছে। সাহাবাজ বাইনদের এই অবস্থা দেখে আপনার হুযায়ফাতুল ইয়ামান, হযরতে হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কন্দন করা শুরু করছে। হেরাক্লিয়াস ভাবছে মনে হয় এই ব্যক্তি কন্দন করতেছে, তাদের সাথী ভাই মারা গেছে, এখন মনে হয় সে আমাদের ধর্ম গ্রহণ করবে। তখন সে কথা বলছে, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ হয়ে গেছে। সে বলতেছে, আল্লাহি মা বাকাইতু খাউফান ওয়ালাকিন্নী বাকাইতু লিআন্না লি নাফসান ওয়াহিদাতান। আল্লাহর কসম, আমি এই জন্য কাঁদতেছি না, আমি তো কাঁদতেছি এই জন্য শুধুমাত্র আমার একটাই জীবন। আল্লাহর কসম সেই কথা বলছে, যদি আমার প্রত্যেকটা লোমে লোমে আমার যদি 1000টা জীবন থাকতো, প্রত্যেকটা জীবন আমি আমার আল্লাহর জন্য কুরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। একটা জীবন তোমরা দেখতেছো, আমার একটা জীবন চলে যাবে, আমি এই জন্য কাঁদতেছি, আমার তো 1000টা জীবন হলে প্রত্যেকটা জীবনই আল্লাহর জন্য দিতাম। আপনার যখন হেরাক্লিয়াস দেখলো এই কৌশল করেও কিছু হচ্ছে না, তাকে আপনার বদ্ধ ঘরের মধ্যে তালা লাগায় দিয়ে সুন্দরী রমণীদেরকে দিয়ে দিল। বলছে এই অবস্থায় সে নিশ্চয়ই মহিলাদের দিকে আকৃষ্ট হবে, আর সে কি করবে, তার ধর্ম ত্যাগ করবে। যখন একেধারে 3 দিন পর্যন্ত রাখার পরে আবদ্ধ ঘর খুলে দেওয়া হলো, এসে ওই মহিলারা বলল, আর সালতালি ইলা বাশারিন আও ইলা হাজারিন মা কুলতু সামিআতু লা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদেরকে কার সামনে দিয়েছেন, হাজারিন আও ইলা, আপনার হচ্ছে যে আমাদেরকে কি মার সালতানি লা হাজারিন আও ইলা বাশারিন, মানুষের সামনে রাখছেন না পাথরের সামনে রাখছেন? আমরা তো শুনছি সামিআতু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র তার জবান থেকে শুনছি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। একটা বারের জন্য ছায়া দেখে নাই, কার সামনে রাখছে। সাহাবাজ মাইনদের ইতিহাস এমন ছিল। বর্তমান প্রেক্ষাপটে আমি মুমিন, আমাদের ইতিহাস কেমন, আমাদের প্রেক্ষাপটটা কেমন দেখেন। আমাদের আওয়াজগুলো তো মুসলমানদের পক্ষে থাকার দরকার ছিল, আমাদের নিজেদেরকে তো তৈরি করার দরকার ছিল। দেখেন আসলে অনেক জানাজা আমি পড়াইছি, অনেক জানাজা আমি কাঁধে দিছি, আমি জানি না আমার ইন্তেকাল কখন হয়ে যায়, বড় ভয় লাগে। দিলের মধ্যে অনেক সময় শুনি অনেকে ফোন দিয়ে বলে, ভাই বুকের মধ্যে ব্যথা করতেছে, অমুক তমক রোগ। দেখেন হঠাৎ করেই আমাদের আশেপাশে কত যুবকরা চলে গেছে,
আমার কম বয়সী, আমার সমবয়সী, আমার চেয়ে বড় কত মানুষ চলে যাইতেছে, কিন্তু আমরা আমাদের ঈমানকে এখনো ঠিক করতে পারি নাই। ঈমানের ব্যাপারে দুর্বলতা, আমরা আমাদের ঈমানকে তৈরি করতে পারি নাই। মুসলমান বড় বড় আফসোস লাগে, আমি আমার ঈমানকে তৈরি করতে পারি নাই এখনো। যদি আমি আমার ঈমানকে তৈরি করতে পারতাম, আমি নিজেকে তৈরি করতে পারতাম। আজকে বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে, আমরা বলতেছি অনেক সময় অমুক সরকার, তমুক সরকার, অমুক দেশের বাচ্চা, তমুক দেশের বাচ্চার কাছে আমরা আমাদের নিজেদের আকতি মিনতি দিচ্ছি। এমনটা করা লাগতো না। জনগণ যদি আমরা তৈরি হইতাম তাহলে এমনটা করা লাগতো না। জনগণের সঙ্গে তখন আপনার বাংলাদেশের বাহিনীগুলা তৈরি হয়ে যেত। কার কাছে আপনার আবদার করতেছেন? 16 বছর ধরে যারা তাদেরকে প্রোটেক্ট দিছে তাদের কাছে আমরা আমাদের আবদার জানাই নাকি বলেন? আরে আপনার কার কাছে আবদার জানাইতেছি? 16 বছর ধরে তাদের কাজে সহযোগিতা যারা করে আসছে তাদেরকে আমরা আবদার জানাইতেছি। দেখেন ছাত্রদের উত্থান প্রত্থান ঘটছে, ছাত্ররা আপনার আন্দোলন করছে, যখন দেখছে যে পারতেছে না তখন সমস্ত বাহিনীরা এসে ছাত্রের কাঁধে কাঁধ মিলায় একত্রতা প্রকাশ করছে, ঠিক কিনা বলেন? আমাদের নিজেদেরকে যখন তৈরি হব, আফগান কোনো সরকার ছিল না, আফগান ছাত্র ছিল, তালেবান ছিল, আফগান সাধারণ জনগণ ছিল। আফগানরা তৈরি হয়েছে, তারা তাদের নিজের ঈমানকে শক্তিশালী করছে, তারা নিজেদেরকে শক্তিশালী করছে, সরকাররা পালায় যাইতে বাধ্য হয়েছে, কথা ঠিক কিনা বলেন? যখন আমরা নিজেদেরকে তৈরি করব, আমাদের ঈমানকে শক্তিশালী করব, মজবুতি করব, তখন সবাই আমাদের সাথে আসবে, সবাই আমাদের কাঁধে কাঁধ মিলাবে, আমাদের কথা শুনবে। দেখেন জিহাদ ফরজ হয় যখন, তাদের জন্য 3টা জিনিস থাকা জরুরি। এই 3টা জিনিস নিয়ে আমার কথা ছিল, মূল প্রেক্ষাপট, এবং 3টা জিনিস নিয়ে আমার কথা বলা উদ্দেশ্য ছিল। সেজন্য আমি বারবার ঈমানের ব্যাপারে বলতেছি। কারণ আপনারা জানেন, যখন আপনার আমার ঈমান মজবুত হয়ে যাবে, ঈমান আমল দুরুস্ত হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তখন আমার জন্য প্রত্যেকটা আমল কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এমনকি জিহাদের মতন কঠিন আমল, যেটা অনেকে অপছন্দ করে, জিহাদের মতন কঠিন আমলও কি হয়ে যাবে বলেন? সহজ হয়ে যাবে। জিহাদের মতন কঠিন আমল সহজ যাবে কখন? যখন আমি আমার ঈমানকে সাহাবা আজমাইনদের মতন ঈমানের মেহনত করে দুরুস্ত করব, যখন আমি চেষ্টা মুজাহাদা করব, যখন আমার আমলকে ঠিক করার চেষ্টা মুজাহাদা করব, তখন কি সহজ হবে বলেন? জিহাদের মতন কঠিন আমলও সহজ হয়ে যাবে। এরপরে শুধুমাত্র আমি আমার ঈমানকে, আমলকে ঠিক করলেই হবে না। 2 নম্বরের সেক্টরের আমল হইতেছে আমরা নিজেদেরকে, আমরা মুসলমানের সৈনিক হিসাবে তৈরি করতে হবে, নিজেদের শক্তি সঞ্চয় করতে হবে। শক্তি সঞ্চয় কিভাবে তৈরি করব? শক্তি সঞ্চয় তো হওয়ার দরকার ছিল। ইসরায়েলদের এত দাপট কেন? মাত্র আপনার বর্তমানে 70-80 লক্ষ ইসরায়েল, প্রত্যেকেই তারা সেনার ট্রেনিং নিয়ে আসে। সেনাবাহিনী যে ট্রেনিং নিছে, এই ট্রেনিংটা ইসরায়েল ইহুদিরা প্রত্যেকটা মানুষের ট্রেনিং দিয়ে আসে। আমাদের মুসলমানদের বাংলাদেশের যে সরকার আছে বর্তমান, ডাক্তার ইউনূস, এই সরকারের যদি পক্ষ থেকে এমন হতো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যুবক মুরব্বীদের আপনার যুদ্ধ ট্রেনিং থাকবে, তাহলে এই হিন্দুস্তানের মালওয়ানের গোষ্ঠী আমাদের বিরুদ্ধে তাকানো তো দূরের কথা, চোখ রাঙার কথা বলা তো দূরের কথা, হাতের আঙ্গুল দিয়ে কথা তো দূরের কথা, আমাদের ব্যাপারে তাদের ভাবনাও দিলের মধ্যে থাকতো না, কথা ঠিক কিনা বলেন? কারণ 14 কোটি 18 কোটি শুধু মানুষ থাকতো না, 18 কোটি সৈনিক থাকতো, কথা ঠিক কিনা বলেন? আর মুসলমানদের এক একটা সৈনিক 1000 হিন্দুদেরকে, 1000 ইহুদিদেরকে পরাস্ত করার জন্য যথেষ্ট হইতো, কথা ঠিক কিনা বলেন? মুসলমানদের এক একটা হুঙ্কারে ছাগলের গোষ্ঠীগুলা, হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলা, মালওয়ানের গোষ্ঠীগুলা এক একটা মুসলমানদের যুবকের হুঙ্কারে পালাই যাইতে বাধ্য হতো, কথা ঠিক কিনা বলেন? কিন্তু বাস্তবতার সঙ্গে মিল নাই। আমাদের ঈমান দুর্বল, আমাদের গোলা বারুদ নাই। আজকে গোলা বারুদ তৈরি করার জন্য প্রত্যেকটা যুবকের ট্রেনিং থাকতো, মিসাইল তৈরি করার জন্য প্রত্যেকটা যুবকের ট্রেনিং থাকার দরকার ছিল। ক্ষেপণাস্ত্র তৈরি করার জন্য কথা বলবে এখান থেকে ক্ষেপণাস্ত্র ছাড়া হবে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু ক্ষেপণাস্ত্র তৈরি করার কোনো ট্রেনিং নাই আমাদের। ক্ষেপণাস্ত্র তৈরি করার ট্রেনিং আমাদের দরকার ছিল। আমরা মুসলমান, আমরা গদ্দবের জাতি না, পুরা দেশ শাসন করছে, সারা ওয়ার্ল্ড শাসন করছে মুসলমান জাতি, ঠিক কিনা বলেন? এই ভারতবর্ষে শুধুমাত্র 700 বছর শাসন করছে। বর্তমান প্রেক্ষাপটে আপনার এই ইহুদি গোষ্ঠী সহ, এই মালওয়ানের গোষ্ঠী সহ যারা আছে, সারা ওয়ার্ল্ড তারা শাসন করার চেষ্টা করতেছে। সমস্ত জায়গাগুলোতে তাদের দখলদারি।
তারা যে ভবিষ্যৎ পরিকল্পনা এবং তাদের যে একজন আপনার হচ্ছে যে রক্ষা কবচ মাসিহ আসবে, তাদের যে ধারণা মাসিহে দাজ্জাল আসবে, তারা যে সারা ওয়ার্ল্ড শাসন করবে, এটার তারা এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সারা ওয়ার্ল্ড ব্যাপী তারা তাদের কার্যক্রম চালাইতেছে সর্বদিক থেকে, সার্বিক দিক থেকে। যখন মুসলমানের একজন শাসক থাকবে, কথার কথা ধরেন আমাদের এখান থেকে কেউ একজন শাসক, আব্দুর রহমান ভাই শাসক, এই আব্দুর রহমান ভাই শাসক যখন হবেন, তিনি এই শাসক দুইটা তিনটা সাইডে যদি দুর্বল হয়, তার শাসন ক্ষমতা কি চালাইতে পারবে বলেন? সর্বদিক থেকে এই শাসকের কি থাকতে হবে? তার পাওয়ার ঠিক থাকতে হবে, তার শক্তি ঠিক থাকতে হবে, অর্থনৈতিকভাবে থাকতে হবে। বর্তমান সময়ে আপনার হচ্ছে যে এই যে নেটের জামানায় এরপরে একটা শক্তি থাকতে হবে, অর্থনৈতিকের উপরে একটা শক্তি থাকতে হবে, অস্ত্র শস্ত্র সুসজ্জিত হওয়ার ব্যাপারে একটা শক্তি থাকতে হবে। হার লাইনে যখন এই শাসক আব্দুর রহমান শক্তিশালী হবে, তখন কোনো বেদুইন ইহুদি নাসারা তাকাইতে পারবে না। কিন্তু তাদের আছে অর্থনৈতিক বিশ্বব্যাংক কাদের দখলে? ইহুদি খ্রিস্টানদের দখলে। আপনার বর্তমানে এই সোশ্যাল মিডিয়া কাদের দখলে? ফেসবুক ইউটিউব দিয়ে যে আমরা কথা বলি, আমরা যে আমাদের কি বলি, আমরা আমাদের যে ক্ষোভগুলো আছে সেটা প্রকাশ করি, এটাও কাদের দখলে বলেন? এটাও এদের দখলে। ফেসবুক, ইন্টারনেট, মেসেঞ্জার, ফেসবুক যা আছে, ইউটিউব যা আছে, সমস্ত কিছু কাদের দখলে বলেন না? মুসলমানদের দখলে। এটা কাদের দখলে? ইহুদিদের দখলে। আমি গত জুমায় বলছিলাম যে আমরা তাদের নৌকায়, তাদের বাসে, তাদের টেনে সরে তাদের বিরুদ্ধে বলতেছি, গোয়াত লাত্তি মেরে তারা দিবি, ঠিক কিনা বলেন? এই জন্য ইচ্ছা মতন তারা গুগল থেকে ফিলিস্তিনের নাম মুছাই দিচ্ছে, ইচ্ছা মতন তাদের দিলে চাইলে এটা ভাইরাল করতেছে, দিলে না চাইলে ভাইরাল করতেছে না। দিনই কথা, ইসলামী কথাগুলো এইভাবে ভাইরাল হয় না। আপনি ইহুদিদের বিরুদ্ধে বলে একটা ভিডিও তৈরি করে এখনই দেন, ইহুদের পক্ষে থেকে আপনি বলেন আমি ইহুদি, এই ব্যাপারে কথা বলে দেন, আপনি ভাইরাল হয়ে যাবেন। এগুলা কথা মানুষের কাছে দ্রুত ছড়ায় দেয়, ইসলামের কথা, ইমানের কথা তারা ওইভাবে ছড়ায় না। তারপরে মুসলমানরা একটু বেশি টেকনিশিয়াল অনেক জায়গায় হওয়ার কারণে কিছু কিছু ছড়াইতেছে। তো যাই হোক, কিছু না ছড়ালে তো আবার কেউ ব্যবহার করবে না। এজন্য সার্বিক দিক থেকে তাদের দখলদারি চলতেছে। আপনি কোন জায়গাতে যাবেন আর কোনটা ছাড়বেন, এরপরেও আপনাকে চারে সাইড থেকে বিকাশ ইহুদিদের ঘরেতে আপনারা তো শুধুমাত্র ওই যে আপনার কোকোকোলা, কোক ছাড়ছেন, কোকের এটা ছাড়ছেন, কোক সপ্তাহ কোনোদিন সপ্তাহ মাসে কেউ খায় না। আপনার কোনো দরিদ্র মানুষ মাসে বছরে একদিনও পায় না, গরু গোস্ত পায় না, আপনার কোকো পায় না, ঠিক কিনা বলেন? কিন্তু প্রত্যেক দিন সকাল সন্ধ্যা বিরাজ করতেছেন কোন পেজ দিয়ে? পেপসুডেন্ট, ক্লোজ আপ, কোলগেট, এই পেশই তো নাকি? আপনার বাড়িতে আপনার মেয়ে আছে, বিবি আছে, বলতেছে ডাব সাবান ছাড়া ভালো না, ডাব সাবান নিয়ে আসেন। আপনি কোন পাউডার দিয়ে মাজতেছেন? আপনার কাপড় ঘুষতেছেন হুইল পাউডার দিয়ে, হুইল সাবান দিয়ে। কোন শরীরে কোন আপনার হচ্ছে সাবান গায়ে মাখতেছেন? লাখ সাবান দিয়ে। এই তো নাকি? হারপিক দিয়ে বাথরুম ধুচ্ছেন। প্রত্যেকটা জিনিসে এমনভাবে ঢুকায় রাখছে, ইচ্ছা করলে বাইরে হইতে পারতেছেন না, এরপরেও বাইরে হইতে হবে। এই জিনিসগুলা ব্যবহার করা বর্তমান সময় হারাম, হারাম, হারাম। যে ব্যক্তি এগুলা ব্যবহার করবে, এই যে লাখ সাবান গায়ে দিচ্ছেন, কেমন যেন লাখ সাবান দিচ্ছেন না, ফিলিস্তিনির ছোট্ট ছোট্ট শিশুদের রক্ত গায়ে মাখতেছেন। আপনি যখন টুথপেস্ট দিয়ে, ক্লোজ আপ, কোলগেট, এই পেপসুডেন্ট টুথপেস্ট দিয়ে দাঁত মাজতেছেন, এটা দিয়ে মাজতেছেন না। মুসলমান আমার কলিজার টুকরা, ছোট্ট ছোট্ট শিশুদের রক্ত দিয়ে আপনি দাঁত জ্বলতেছেন। বড় আঘাত লাগে দিলের মধ্যে, বড় ব্যথা লাগে। আমি এটা করতেছি, যাই না করি, না যাই না করি, এটা করতেছি। আপনি কেমন যেন হারপিক দিয়ে বাথরুম পরিষ্কার করতেছেন, মুসলমানের রক্ত দিয়ে বাথরুম পরিষ্কার করতেছেন। আপনি যেটাই করতেছেন, ফিলিস্তিনির যত ইসরায়েলি প্রোডাক্ট যত আছে, যত ইসরায়েলি প্রোডাক্ট ব্যবহার করতেছেন, আমেরিকান প্রোডাক্ট, ইসরায়েলি প্রোডাক্ট, আপনি মুসলমানদের, ফিলিস্তিনির ছোট্ট ছোট্ট শিশুদের রক্ত নিয়ে খেলা করতেছেন। আমিও তাই করতেছি। এজন্য আমাদেরকে এগুলো বর্জন করতে হবে। করবো না, খাবো না, ফেলে দিব, আমার জন্য, আমাদের জন্য। আরে মুসলমান তো একটা জেসেমের মতন, শরীরের মতো। আরে মুসলমান তো শরীরের মতন একটা, মুসলমানদের একটা দেহ, সারা ওয়ার্ল্ডের মুসলমান এক দেহের মতো। আজকে মুসলমান ওখানে মার খাইতেছে, হিন্দুস্তানে মার খাইতেছে, আমরা নীরব। আমাদের কোনো কি নাই, ভ্রুক্ষেপ নেই, কোনো এই ব্যাপারে কোনো ইয়ে নাই। এখান থেকে শুধুমাত্র একটু বলতেছি, তো এর হাই যাচ্ছে, প্রায় ঘরে এখনো ছাড়তে পারি নাই। এজন্য আমি হাত ধরে বলবো, পা ধরে বলবো, ইসরায়েলি প্রোডাক্টগুলা দেওয়া হইতেছে, আমরা বলতেছি বারবার, আমরা এগুলা যতটুকু পারি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? এটা তাকওয়ার মাসালা না। আপনি হিন্দুর দোকান থেকে মিষ্টি খাবেন বা ছেড়ে দিবেন, তাকওয়ার মাসালা না। তাকওয়ার মাসালা হিন্দুর দোকান থেকে আপনি মিষ্টি খাবেন না, হিন্দুর দোকান থেকে মিষ্টি খাওয়া জায়েজ, এটা এরকম বিষয় না যে আপনি তাকওয়ার মাসালা, ইসরায়েলি প্রোডাক্ট না ব্যবহার করা তাকওয়ার মাসালা, জায়েজ আছে কিন্তু না করা উত্তম, এমনটা না। বর্তমানে এটা হলো সময়ের দাবি, সমস্ত মুফতিদের দাবি, সমস্ত তাওহীদ জনতা, ইসলাম প্রিয় মুসলমানদের দাবি, ইসরায়েলি প্রোডাক্ট ব্যবহার করা হারাম, হারাম, হারাম।
কি হালাল না হারাম বলেন? যারা বলতেছেন এনার কাছে হালাল মনে হয়, হারাম না হালাল? এজন্য ব্যবহার করবেন বলেন? এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন না ইনশাআল্লাহ। আমি যেটা বলতেছিলাম, এই যে সমস্ত দখলদারি কাদের দখলে বলেন? ইসরায়েলদের দখলে। এই ৭০ লক্ষ মানুষ সারা ওয়ার্ল্ড বর্তমানে পরিচালনা করতেছে। কিসের জন্য? এদের পরিকল্পনা আছে সামনে আরো প্রত্যেকটা দেশ দখলদারি করবে। হিন্দুস্তানের সাথে বাংলাদেশে লাগা দিছে, অচিরেই বাংলাদেশকে তারা দখলদারি করতে চায়। আইসো, দিব আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা দেওয়ার জন্য তৈরি আছি তোমাদেরকে। হিন্দুস্তান আইসা এটা তোমরা দখল করবে, গাজওয়াই হিন্দ হবে, আমরা আমাদের তাজা রক্ত ঢেলে দেবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। এজন্য যেটা আমি বলতেছি, এখন আপনার এই যে তারা যে সারা ওয়ার্ল্ড ব্যাপী তাদের হচ্ছে যে আপনার যে আপনার শক্তি, সেটা আপনারা ধরে রাখার চেষ্টা করতেছে তারা, কিন্তু মুসলমানরা আমরা এটা পারতেছি না। মুসলমানদের আমাদের এই শক্তি নাই। এজন্য আমাদেরকে শক্তিশালী হইতে হইতো সার্বিক দিক থেকে, অর্থনৈতিকভাবে। আমাদের হচ্ছে যে আপনার এই যে বর্তমান সোশ্যাল মিডিয়াতে, এখানেও আমাদের শক্তিশালী ভূমিকা থাকতে হতো। আমাদের হচ্ছে যে গোলা বারতের দিক থেকেও শক্তিশালী হইতে হতো, আমাদের ইমানি শক্তিতেও শক্তিশালী হতে হতো। আমরা সার্বিক দিক থেকে দুর্বল, আমরা ইমানি শক্তিতেও দুর্বল, আমরা গোলা বারত মিসাইল শক্তিতেও দুর্বল, আমরা হচ্ছে অর্থনৈতিকভাবেও দুর্বল। ঠিক কিনা বলেন? এরপরে এই দুইটার পরে তৃতীয় নাম্বারটা আমাদের দরকার ছিল, এটাও আমাদের নাই। মুসলিম শাসক দরকার ছিল। মুসলিম শাসক দরকার ছিল, যার কথাতে সমস্ত মুসলমানরা একত্রতা পোষণ করে ইহুদি খ্রিস্টানদের পুরে ঝাঁপায় পড়বে, হিন্দুদের পুরে ঝাঁপায় পড়বে। এরকম শাসক আছে? হ্যাঁ, এরকম শাসক তো নাই। বর্তমানে আমরা যারা ফিলিস্তিনের পক্ষে বলতেছি, কয়েকটা ঘোমটাধারী আপনার হচ্ছে মুনাফেক, কয়েকটা ঘোমটাধারী মুনাফেক, যারা মুনাফেক বলবো এই জন্য, এই বর্তমান প্রেক্ষাপটেও তারা মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে না, তারা হচ্ছে যে আপনার ওই ইহুদিদের পক্ষে এরা এই স্লোগানগুলা দিচ্ছে। ঠিক কিনা বলেন? কিছু ঘোমটাধারী আছে না, অনেক সময় দেখবেন ঘোমটাধারী কিছু আপনার ওই মুসলমানের নামে মুনাফেক, তারা এরকম ফতোয়া দিচ্ছে যে না, এটা ফিলিস্তিনিদের একটা ব্যাপার, ফিলিস্তিনিদের একটা ব্যাপার, এটা তারা অভ্যন্তরীণ বিষয়। এমনকি সৌদির থেকে অনেক আপনার নামধারী মুনাফেক মুফতিরা ফতোয়া দিয়েছে, এটা ফিলিস্তিনিদের আপনার ভিতরগত বিষয়, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, এখানে আমাদের কিছু করণীয় নেই। এরকম ফতোয়া আসতেছে কিনা আপনারা হয়তো বা শুনতেছেন না, কিন্তু আমরা শুনতেছি। এই তো হলো অবস্থা চলতেছে। মুসলমানদের এই মুনাফেক মোরলরা, মুনাফেক এই বাচ্চারা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় উঠতে হবে, জবাবদিহিতা করতে হবে এদের। তো যাই হোক, মুসলমানদের একজন শাসক থাকবে, যে শাসকের আপনার আমিরে যে শাসকের কথাতে মুসলমানদের প্রত্যেকটা মানুষ ঝাঁপায় পড়বে আল্লাহর দ্বীনের জন্য। কিন্তু মুসলমানদের শাসক কবে তৈরি হবে? আল্লাহর কোরআনের আইন কবে বাস্তবায়ন হবে? আমার আপনার যুগ চলে যাওয়ার পরে, নাকি বলেন? না, আমার আপনার যুগেই হওয়া দরকার। আমার আপনার যুগে যদি হওয়া দরকার, তাহলে ওইভাবে আমাদেরকে তৈরি হইতে হবে। এখন মুসলিম শাসক যেই দলই করুক না কেন, যেই দলই হোক না কেন, আপনারা অনেকেই বলবেন, ভোট করে ওটা একজন দাঁড়ায় ওটা বলে, হুজুর রাজনৈতিক আলোচনা বলবেন না। আরে মিয়া, তুমি তো পাগল, তুমি পাগল, তোমার বাবা পাগল, তোমার দাদা পাগল, তোমার সফর দাদা, নফর দাদা, 14 গোষ্ঠী পাগল, পাগলের ঘরে তুমি পাগল, তুমি জানো না কোরআন হাদিস সম্পর্কে। এই জন্য বলে যে হুজুর রাজনীতির বিষয়ে আলোচনা না। আরে কোরআনই হলো রাজনীতি, ঠিক কিনা বলেন? রসুলের জিন্দেগি রাজনীতি হয়েছে, রাজনীতি রসুল করছে, আপনি বলেন রাজনীতির আলোচনা নাই। আলোচনা করবে না যেগুলো হুজুর আপনার আঙুল চাটবে, এগুলো আলোচনা করবে না। কারণ বলতে গেলে যে আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার বাবার বিরুদ্ধে চলে যাবে, দাদার বিরুদ্ধে চলে যাবে, এজন্য হুজুর বলবেন না, আগে থেকেই বলে। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এই ঠিক বলতে ভয় পাইতেছেন আপনারা, নাকি বলতেছেন হুজুর আপনি বাড়ায় খালি দেখেন কি হচ্ছে, আপনার মাথার টুপি থাকবি না। আরে টুপি থাকবি না, কোন জায়গায় যাবি? আমার কাল্লা চলে গেলেও ভয় করি না, টুপি আর না থাকার চিন্তা করতেছেন। আমরা আবার এরকম টুপি পরি না। বলতো হুজুর হাজী সাহেবের 2 টুপি, বলছে যে একটা হজের থেকে পরে আসছে, এই টুপিটা যখন পরে থাকে তখন তিনি মিথ্যা সিদ্ধা বলে না। ব্যবসা করার আগে ব্যবসায়িক একটা টুপি পরে, বলছে ব্যবসার টুপি পরতে গেলে বিভিন্ন মিথ্যা সিদ্ধা বলতে হয়, কসম করতে হয়, এই জন্য হাজী সাহেবের 2 টুপি। আমরা বাবা 2 টুপি পরি না। যা পড়ি মুসল্লি, আজকে শুধুমাত্র ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় তখন আপনার কি বলে, নামাজে দাঁড়ালে ইমাম সাহেবের লোকমা আছে, নামাজের বাইরে কোনো লোকমা নাই। সূরা ফাতিহা ইমাম সাহেব ভুল করে দেখেন কি লোকমা দিচ্ছে।
ইমাম সাহেব কি নেতা না আপনাদের? এই নেতার লোকমা আছে, বাহিরের নেতার কোনো লোকমা আছে আপনাদের কাছে? বাহিরের নেতার কোনো লোকমা নাই। বাহিরের নেতার লোকমা দেন না কেন? ইমাম সাহেবের লোকমা খাইলে ইমাম সাহেব কিছু বলতে পারে না, অবলা ইমাম, মাত্র 4,000 টাকা দিয়ে পালেন, 5,000 টাকা 7,000 টাকা দিয়ে পালেন। এখানেও আপনার ইহুদি গোষ্ঠীদের সাইল আছে। আর ইমামদেরকে তো মানুষ এমনি মহব্বত করে। ইমাম সাহেব যখন পকেট থেকে আবার 500 টাকা মুসল্লিদের পিছনে খরচ করবে, তখন তো এরা সব আর কি হয়ে যাবে, মুরিদ হয়ে যাবে, তখন তো বিপদ। এই জন্য অর্থনৈতিকভাবে ইমাম সাহেবকে ঢোসায় দিছে, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের পকেটে টাকা থাকলে সমস্যা না, টাকা নাই, গরিব মানুষ ইমাম সাহেব, তাই এত মহব্বত। যদি ইমামের টাকা থাকতো, ইমাম যদি 10টা মানুষে 5,000 করে 10,000 টাকা করে জাকাত দিতে পারতো, ইমাম সাহেবের দেখতেন কি অবস্থা হচ্ছে। ইমাম সাহেব জাকাত খাবে, জাকাত কেন দিবে? ইমামের সব সমাজের লোকের কিছু রকম এরকমই আছে। হুজুর কেন এত সুন্দর সুন্দর জামা পরেন? কত চুলকানি, আল্লাহ, এরা হলো মুনাফিক, কত চুলকানি। এজন্য ইমাম সাহেবের আপনার লোকমা শুধুমাত্র সূরা ফাতিহা দিবেন, সামি আল্লাহু লিমান হামিদা যদি না বলে, পিছন থেকে আল্লাহু আকবার সুবহানাল্লাহ কি হয়ে যায়, জিকির শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? পিছনে সামনে আশেপাশে যত নেতা আছে, বাংলাদেশে যত নেতা আছে, এগুলা নেতা কুকর্ম, জিনা, ব্যভিচার যা করে বেড়াইতেছে, করতেছে, সমাজের কোনো মানুষের কোনো মাথা ব্যথা নাই। বলছে এগুলা কোনো কামই না, এগুলা তো করবে। আরে আল্লাহ রে, ঠিক কিনা? বলছে উনি তো ফেরেশতা, উনি যা করে তাই বৈধ। এমনটা কি না বলেন? এমনটা কি হওয়ার দরকার ছিল? সমাজ এমনটা হওয়ার দরকার ছিল? এমনটা না, প্রত্যেকেই ধরা খাবো। আপনারা চিন্তা করেন না, আপনারা অন্যায় দেখবেন, চুপ থাকবেন, এই ব্যাপারে আপনাদের দিলের মধ্যেও নাড়া দিবে না, আপনারা ধরা খাবেন না, তাই ভাবতেছেন এটা আপনারা ধরা খাবেন। আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। আল্লাহ তাআলা কসম করছে ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর রাকিব মানসুর আল বাইতিল মা'মুর ওয়াস সাকফিল মারফু' ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি'। আল্লাহ তাআলা বলছে আযাব আসবে, কঠিন আযাব আসবে। এই আযাব যখন আসবে, তখন আব্দুর রহমানের শুধুমাত্র জিকির এই আব্দুর রহমানকে বাঁচাইতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির তাকে বাঁচাইতে পারবে না। ওইদিকে আকাম কুকাম যা হইতেছে, আব্দুর রহমান সাহেব বড় একটা তসবিহ গলার মধ্যে ঝুলাই নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে করতে না দিকে চলে যাইতেছে, এই জিকির তাকে বাজাবে না। এই জন্য এখানে লাগবে কি বলেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের একটা লাঠি থাকা দরকার ছিল, আপনার অন্যায়ের কাজের বিরুদ্ধে একটা লাঠি থাকা দরকার ছিল, এলাকার যুবক এগুলা লাঠি হওয়ার দরকার ছিল, এলাকার মুরব্বী বাবাদের লাঠি হওয়ার দরকার ছিল। ইমানি শক্তিতে শক্তিমান হয়ে ওই নাস্তিকটাকে, ওই মুরতাদটাকে, ওই মুনাফিকটাকে বাইরে সোজা করে দেওয়ার দরকার ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এটা পারি না, এটা করি না, শক্তি নাই, দুর্বল। এজন্য ধরা খাবেন, আমিও ধরা খাবো, আপনারাও ধরা খাবেন। আমরা আপনাকে সচেতন করতে পারি নাই, আপনারাও সচেতন হন নাই। মুসলমানরা ঘুমায় আছে, কতদিন ঘুমায় থাকবেন? আর বলেন যে এতদিন ঘুমায় থাকবে হুজুর, তাহলে একটা ঘুমায় থাকলে একটা লিমিট দিয়ে দিই, তাহলে যে এতদিন ঘুমায় থাকবে এলাকার যুবক। নাকি এলাকার কোনো যুবক মানুষ নাই, এলাকার কোনো পুরুষ মানুষ নাই, এমন নাকি বলেন? এলাকায় পুরুষ মানুষ আছে কি নাই? আছে না? প্রত্যেকেই আমরা পুরুষদেরকে দাবি করি। একটা মাসালা তো আমরা চালায় দিছি, মহিলা নেতৃত্ব জায়েজের ব্যাপারে তো একটা মাসালা চালায় দিছি যে আমরা পুরুষত্বহীন কেমন জানো, এই জন্য মহিলা নেতৃত্ব জায়েজ করে দিছি। বুঝতেছেন না আপনারা? আরে পুরুষ যেখানে নাই, পুরুষ হচ্ছে যে কাপুরুষ যেখানে, সেখানে নারী নেতৃত্ব জায়েজ। বাংলাদেশে তো কোনো সুপুরুষ নাই, সব তো কাপুরুষ। কথা বুঝতেছেন না? তো অবস্থা তো এমনটা, এলাকার মধ্যে যদি পুরুষ থাকে, যুবক থাকে, এলাকার মধ্যে যদি মুরব্বী বাবারা কি হয়, ব্রেন বুদ্ধি খোলাওয়ালা হয়, ঘুমান্ত না হয়, তাহলে এলাকার মধ্যে যেই পাপাচার করুক না কেন, যেই অন্যায় করুক না কেন, সে যদি আমার বাপ হয়, সে যদি আমার ভাই হয়, সে যদি আমার মা হয়, তার বিরুদ্ধে আমার জিহাদ হবে, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান এখানে নীরব কেন? কেন বাবা, কেন ভাই আমরা নীরব কেন? আমাদেরকেও শক্তিশালী হইতে হবে, আমাদেরকে তৈরি হইতে হবে। এই জন্য আমাদেরকে তৈরি হইতে হবে, সে যেই ক্ষমতায় আসুক না কেন, সে যেন ইসলামের পক্ষে থাকে, সে যেন কোরআনের পক্ষে থাকে, সে যেই আসুক না কেন, সে যত ইসলামের পক্ষে থাকে, সে যেই আসুক না কেন। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনাদের শাসক চোর বাটপারকে বানাবেন, আপনাদের শাসক নাস্তিক মুরতাদদেরকে বানাবেন, নাকি একজন সৎ দক্ষ ইমানদারদেরকে বানাবেন? আপনারা সিদ্ধান্ত নেবেন। বলেন কাকে বানাবেন? বলেন ইমানদারদেরকে, নাকি হুজুর যাই বই না কেন আমার ভোটটা কিন্তু ওই যেই জায়গা ছিল ওই জায়গাতেই হবে? চরমনার মুরিদ অনেক, জামাত ইসলামের মুরিদ অনেক, অমুক তমক দলের মুরিদ অনেক, কিন্তু ভোট যখন দিই তখন কিন্তু অমুক জায়গায় দিই।
ঠিক আছে না, এমনটা সিস্টেম না। আমি কোনো দলের ক্যানভাসার করতে আসি নাই, সে যে দলই হোক না কেন। আমাদের দেশে আগে একটা দল চলে গেছে আওয়ামী লীগ, একটা দল আছে বিএনপি, একটা দল জামাত ইসলাম, একটা দল আপনার চরমনার একটা দল, আরও কয়েকটা দল আছে ইসলামিক দল। এগুলা দলের যেই আসুক না কেন, সে যেন ইসলামের পক্ষে কথা বলে, ইসলামের সঙ্গে থাকে, ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী কি করে, দেশকে পরিচালনা করে। আর এজন্য আপনার যাকে আনবো, যিনি আমির হবে, সে যেন ইসলামের আমির হয়, সে দলকে কার আমির হয়। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন। আমাদের দেশে যেই দলগুলো আছে এরা সবাই ভালো দল, কোনো খারাপ কোনো দল নাই, বুঝতেছেন না? এই জন্য এই দলগুলা যেই আসুক না কেন, এই আমির যখন আসবে, আমির যখন একটা ডাক দিবে, সমস্ত মানুষ আমরা ধাপায় পড়বো। এই জন্য আমি বলতেছিলাম জিহাদের জন্য কয়টা জিনিস জরুরি বলেন? কয়টা জিনিস জরুরি বলছি? 3টা জিনিস জরুরি। এটা নিয়ে আমি ওই কথাগুলা বলছি। আবার বলেন না হুজুর রাজনীতি কোনো দলের ক্যানভাসার করতে আসছেন নাকি? যদি আপনারা তাই মনে করেন তাহলে তাই। আমাকে এর আগে বহুত মানুষ বলছে, আরে হুজুর আপনি অমুক তমুক দল করেন, আপনি জামাত ইসলাম, আপনি শিবির, আপনি হচ্ছে যে ওই বিএমপি, তখন তো আওয়ামী লীগ ছিল, আপনি হচ্ছে যে ওই আপনার চরমনায় বহুত, আপনি তাবলিগ, আপনি অমুক তমুক, সবই বলছে। আমি বলছি যা বলেন তাই আলহামদুলিল্লাহ। এগুলা বলেন একটু আমাদের পক্ষে, যে এগুলা সব কথা বলার জন্য অমুক তমুক দলের বানায় দিচ্ছেন, অমুক তমুক দলের বানায় দিচ্ছেন। আপনার হচ্ছে যে ওই আব্দুল হালিম বোখারি একটা কথা বলছেন সংক্ষেপে, 1 মিনিটে। কয়টায় নামাজ হয়? মেলা সময় চলে গেছে, তাহলে নামাজে দাঁড়া যায় নাকি? আচ্ছা ঠিক আছে, থাক, নামাজে দাঁড়াই যায় ইনশাল্লাহ। যাই হোক, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আর সময় নাই, আমি এই শেষ একটা কথা বলে রেখে দিই। আপনার আমাদের জন্য কি তৈরি করতে হবে? আমরা নিজেদের ঈমান আমল ঠিক করতে হবে। আমাদেরকে আপনার সর্বদিক থেকে, আপনার অর্থনৈতিক, আপনার হচ্ছে যে গোলা বারত, আপনার ঈমানি শক্তি, সর্বদিক থেকে শক্তি অর্জন করতে হবে। আমরা অস্ত্র শস্ত্র সুসজ্জিত না হয় হিন্দুস্তানের সাথে যুদ্ধ লাগলে আত্মহত্যা সামিল হবে, বুঝেন নাই? অস্ত্র শস্ত্র ছাড়া যখন যুদ্ধ লাগবে তখন আত্মহত্যা সামিল হবে। 3য় নম্বরে আমাদের একজন ইসলামী শাসক লাগবে, যে শাসক কোরআন হাদিস অনুযায়ী কি করবে, আপনার পুরা দেশ চালাবে, তার কোরআন হাদিসের পুরা জ্ঞান থাকবে, সে ইসলামের জন্য ডাকবে, জিহাদের জন্য ডাকবে, আমরা ঝাঁপাই পড়বো। ঠিক আছে না ইনশাআল্লাহ? এইটা আমরা আমল করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার কথাতে কেউ কষ্ট পায় থাকলে মাফ করে দিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যারা